বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান, বাংলাদেশের কালকের যে খেলাটা হয়েছে সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স ছিল প্রথম দিকে, কিন্তু এশিয়া কাপের মধ্যে যে খেলাগুলো খেলছে বাংলাদেশ, সেখানে যেরকম বাজে একটা পারফরমেন্স করছে, বিশেষ করে যে অধিনায়কগুলো ছিল তাদের যে বাজে পারফরমেন্সগুলো ছিল, এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না। অর্থাৎ এই যে জাকির আলীর যে পারফরমেন্সগুলো আপনি যদি কালকে দেখেন যে এরকম একটা বাজে পারফরমেন্স করছে, এটা কিন্তু আমরা বাংলাদেশের যে সমর্থন হিসাবে আমরা কখনোই আশাবাদী ছিলাম না। এখন এই যে খেলাটা হয়েছে এই ক্রিকেটের কালকে, এবং যদিও বাংলাদেশ জিতছে এবং হচ্ছে বাংলা ওয়াশ করছে, বাট সেখান থেকে কিন্তু আমরা স্যাটিসফাই না। কেন স্যাটিসফাই না? কারণ হচ্ছে এশিয়া কাপের মধ্যে কিন্তু ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। যদি এশিয়া কাপের মধ্যে ভালো একটা পারফরমেন্স করতে পারতো, তাহলে সেদিক থেকে আমরা অনেক একটা পারফরমেন্স থাকতাম। এখন এই যে টি-20 খেলাটা হচ্ছে কালকে, সেটা হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি এটা আমাদের জন্য ভালো, কারণ বাংলাদেশ হচ্ছে হ্যাঁ যেভাবে হোক একটা জয়লাভ করে নিয়ে আসছে এবং বাংলা ওয়াশ করছে। কিন্তু ওদের যে পারফরমেন্সগুলো আছে তুলনামূলকভাবে ওই পারফরমেন্সগুলোর মধ্যে পারফরমেন্সের জন্য আমরা কিন্তু মোটেও এইরকম পারফরমেন্স আশা করছিলাম না। এর চেয়ে আরও যে বেটার পারফরমেন্সগুলো ছিল সেরকম আরও বেটার পারফরমেন্স আশা করতাম, কিন্তু এরকম পারফরমেন্স করে নাই। কিন্তু বাংলাদেশের এরকম একটা নীতি আছে, আপনি নীতি বা স্বভাব যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে বাংলাদেশের সমর্থক যারা আছে তাদেরকে হচ্ছে যদি একটা চাপে না রাখা যায় তাদেরকে, তাহলে তারা হচ্ছে কি বলে সেটাকে, তারা হচ্ছে খেলাটাকে সামনের দিকে এগিয়ে নিতে চায় না। সো বাংলাদেশের খেলা কালকে জিতছে ঠিক আছে, বাট এরকম একটা সিচুয়েশনকে দাঁড়াইছে, সেখানে একটা চাপ ক্রিয়েট করছে, অর্থাৎ সবসময় একটা চাপ ক্রিয়েট করছে, এবং চাপ ক্রিয়েট করার পর একটা কি যেমন টান উত্তেজনা এরকম একটা বিষয় হয়েছিল। এখন যাই হোক, বাংলাদেশ জিতছে, কিন্তু এশিয়া কাপের মধ্যে যে আফগানিস্তানের যে পারফরমেন্সটা ছিল, হ্যাঁ সেটা হচ্ছে বাংলাদেশের তাকিয়া কি বলা যায়, সেটা ভালোই বলা যায়। কিন্তু এই যে ম্যাচটা যে কালকে হয়েছে বা টি-20 যে ম্যাচটা হয়েছে, এরকম যে একটা পারফরমেন্স আছে, এই পারফরমেন্সটা হচ্ছে ওভারঅল যদি আমরা চিন্তা করি বাংলাদেশ এবং পাকিস্তান, সেটা বাংলাদেশ এবং আফগানিস্তান, সেটা হচ্ছে একই ক্যাটাগরির একটা টিম। কারণ যেরকম একটা পারফরমেন্স করতে পারে আফগানিস্তান, সেখান থেকে বাংলাদেশও এরকম একটা পারফরমেন্স করতে পারে। এবং অন্য যে টিমগুলো দিন আমরা লক্ষ্য করি, লাইক ইন্ডিয়া, পাকিস্তান, এরপরে হচ্ছে আদার যে টিমগুলো আছে, তাদের সাথে বাংলাদেশ এবং আফগানিস্তানের কম্পেয়ার করলে কখনোই চলবে না। কারণ ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বা আদার যে কান্ট্রিগুলো বলেন, যারা অস্ট্রেলিয়া, তারা হচ্ছে একটু স্ট্রং, একটু না বেশি স্ট্রং, সেটা হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে বাংলাদেশ অ্যান্ড আফগানিস্তান। এখন বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশের সমর্থক, আমরা চাই বাংলাদেশ সব দেশের সাথে জিতুক। আমরা কখনোই চাই না যেন বাংলাদেশ হেরে যাক। সেটা হতে পারে ইন্ডিয়া, সেটা হতে পারে হচ্ছে অস্ট্রেলিয়া, সেটা হতে পারে পাকিস্তান। সো আমরা সবসময় চাই যেন সবার সাথে বাংলাদেশ জিতুক। এখন বাংলাদেশের যে সময় বাজে পারফরমেন্সগুলো হয়, তখন কিন্তু আমাদের খুবই খারাপ লাগে। কারণ হচ্ছে এই বাজে পারফরমেন্সের কারণে কিন্তু আমরা অনেক সময় খেলা দেখা বন্ধ করে দেই, এবং খেলা দেখা বন্ধ করে দেই। এরপরে কিন্তু বাংলাদেশ জাতীয় যে ক্রিকেট টিমে যারা খেলে তাদেরকে আমরা গালি দেই। এটা হচ্ছে আবেগে দেই, অ্যাকচুয়ালি হচ্ছে এটা কিন্তু আসলে বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা অনেক লাভ করি, কিন্তু হচ্ছে যে সময় দেখা যাচ্ছে না আসলে বাজে পারফরমেন্সগুলো করতেছে, মানে আমাদের চোখের সামনে যখন দেখতেছি যে না এই পারফরমেন্সগুলো বাংলাদেশের তাই কি আশা করা যায় না, তখন হচ্ছে আমরা জেনে না জেনে বা যেভাবেই হোক, আবেগে হোক বা রাগ করে হোক, আমরা কিন্তু বকা দেই। এবং ক্রিকেট টিমে যারা থাকে, তখন যারা বাজে পারফরমেন্স করে তাদেরকে আমরা বকা দেই, এবং যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে আমরা উৎসাহিত করি। সো আমরা এটাই চাই যে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাক। এবং হচ্ছে বিশেষ করে বাংলাদেশের ক্রিকেট টিমের একটা দুর্বলতা হচ্ছে, সেটা হচ্ছে ওরা হচ্ছে যে সময় ক্রিকেটগুলো খেলার পর ওদের যেন একটা থাকে, কি বলে সেটাকে, একটা উইকনেস থাকে। তারা হচ্ছে এই উইকনেসটাকে ওভারকাম করে যে সামনের দিকে এগিয়ে যাবে, এই বিষয়টা কিন্তু একটু হচ্ছে লেকিং দেখা যায়। কারণ একটা ম্যাচের মধ্যে যে সময় ম্যাচ খেলার সময় কোনো না কোনো উইকনেস থাকে কিন্তু, হ্যাঁ। সো এটা যেন উইকনেস থাকবে, এটাই স্বাভাবিক। নট অনলি বাংলাদেশ, শুধুমাত্র যেন বাংলাদেশ না, সব দেশের একটা উইকনেস থাকে। এখন এই যে উইকনেসটা থাকবে, এই উইকনেসটা হচ্ছে ওভারকাম করিয়া যে সময় সামনের দিকে এগিয়ে যাবে, এইখানে তো দুর্বলতাটা থেকে যায়। এই উইকনেসটা যে সময় কাটিয়ে উঠতে পারবে, তখন ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট টিম আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আর যদি এরকম উইকনেসগুলো যতদিন পর্যন্ত কাটিয়ে না উঠতে পারবে, তখন আমার মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেট টিম সামনের দিকে এগিয়ে যেতে পারবে। কারণ সব দেশেই চায় যে তাদের যে মিস্টেকগুলো হয়, অর্থাৎ তাদের যে খেলার যে মাঠ আছে, মাঠের যে মিস্টেকগুলো হবে, এই মিস্টেকগুলো কিন্তু ওভারকাম করার। কিন্তু যদি এই ওভারকাম না করতে পারে, তাহলে ডেফিনেটলি কখনোই ভালো করতে পারবে না। এবং আমরাও এটা আশাবাদী যে বাংলাদেশের যে উইকনেস বা মিস্টেকগুলো হয়, এগুলা ডেফিনেটলি আরো দ্রুত ওভারকাম করুক এবং ওভারকাম করে সামনের দিকে এগিয়ে থাক।